বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রায় ৩.৫ মাসের অপেক্ষা শেষে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে ঘোষিত সেই ৫০ লাখ টাকার পুরস্কার আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নারী ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয়েছে। ২৯ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে এই দলই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল। সেই সাফল্যের স্বীকৃতি স্বরূপ গত ৭ জুলাই এই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে আফ্রিদা ঋতুপর্ণারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছিলেন। ক্লান্তি দূর হওয়ার আগেই তাদের জন্য অপেক্ষা করছিল এক দারুণ মুহূর্ত। সকালে 10:30টায় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের মাধ্যমে এই সম্মানজনক অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। নারী ফুটবলের সাফল্যের পর ক্রীড়া উপদেষ্টার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন বারবার প্রশংসিত হচ্ছে। কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি যে ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিলেন তা ১ সপ্তাহের মধ্যেই সাবিনাদের হাতে পৌঁছে গিয়েছিল। ৫০ লাখ টাকার প্রতিশ্রুতিও তিনি ৩.৫ মাসের মধ্যে পূরণ করে তার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখলেন। এর বিপরীতে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফের ভূমিকা বিবৃতিকরভাবে দুর্বল। সাফ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে গত বছর ৯ নভেম্বর ১.৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিলেন, কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির অর্থ এখনও খেলোয়াড়রা পাননি। এশিয়া কাপে খেলা নিশ্চিতের মতো এত বড় সাফল্যের জন্য ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। মিয়ানমার থেকে ফেরার পর শুধু হাতির ঝিলে একটি প্রতীক অভ্যর্থনা দিয়ে দায়িত্ব শেষ করা হয়েছিল। বাফুফে নির্বাচন পদপদবি ধরে রাখতে যখন ফেডারেশন কর্মকর্তারা লাখ লাখ টাকা খরচ করেন, তখন দেশের ফুটবলের মুখ উজ্জ্বল করা মেয়েদের ন্যায্য সম্মান ও আর্থিক স্বীকৃতি দিতে তাদের এই দীর্ঘসূত্রতা ও অনীহা প্রশ্ন তৈরি করেছে। সাফ চ্যাম্পিয়নশিপে ১.৫ কোটি টাকার বোনাস নিয়ে নির্বাহী কমিটির অভ্যন্তরে যে অস্বচ্ছ আলোচনা চলছে তা ফেডারেশনের স্বচ্ছতা ও